যাই সমস্ত বাবারা ছেলেদের বয়স 12-13 বছর অবস্থায় ছেলেকে বেশি মহব্বত করে এই ধরনের অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়ে ঘন্টার পর ঘন্টা যে ছেলেরা ইন্টারনেট ব্যবহার করে এক্ষেত্রে মা বাবার কবিরা গুনাহ হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসুন আমরা আমাদের ছেলে মেয়েদের গতিবিধি লক্ষ্য করি, কারণ দীর্ঘ 16 বছর বিশেষ করে কারিকুলামের নাম দিয়ে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আমার দেশের ছেলে মেয়ে তরুণ তরুণীদেরকে জাহান্নামের রাস্তা করে নিক্ষিপ্ত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে আমাদের উদ্ধার করেছে। এখন আমাদের কিছু করণীয় আছে, আমার ছেলে ঘরে আছে কিন্তু আমার ছেলে পড়তে বসে না, আল্লাহর রাস্তে দিবেন না, দিবেন না, দিবেন না। আপনার ছেলের বয়স 12, 13, 14 বছর, এই অবস্থায় যদি এই অ্যান্ড্রয়েড সেট আপনার ছেলের হাতে যদি আপনি তুলে দেন, আপনার ছেলেকে আপনি যতটুকু দিনদারি ছেলের পক্ষ থেকে আশা করবেন, যতটুকু শরীয়ত তাকওয়া ইমানদারি আশা করবেন, আর আশা করতে পারবেন না, মিসগাইড হয়ে যাবে। এমনকি অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যাই সমস্ত বাবারা ছেলেদের বয়স 12-13 বছর অবস্থায় ছেলেকে বেশি মহব্বত করে এই ধরনের অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়ে ঘন্টার পর ঘন্টা যে ছেলেরা ইন্টারনেট ব্যবহার করে এক্ষেত্রে মা বাবার কবিরা গুনাহ হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসুন আমরা আমাদের ছেলে মেয়েদের গতিবিধি লক্ষ্য করি, কারণ দীর্ঘ 16 বছর বিশেষ করে কারিকুলামের নাম দিয়ে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আমার দেশের ছেলে মেয়ে তরুণ তরুণীদেরকে জাহান্নামের রাস্তা করে নিক্ষিপ্ত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে আমাদের উদ্ধার করেছে। এখন আমাদের কিছু করণীয় আছে, আমার ছেলে ঘরে আছে কিন্তু আমার ছেলে পড়তে বসে না, নামাজের নাম দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, রাত 10টার সময়, 11টার সময়, 12টার সময় আমার ছেলে আসে, কোথায় যায়, কি করে, কার সাথে চলাফেরা করে। বাবা হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সর্বশেষ একটা মা বোনদেরকে কথা বলবো, আমাদের সাতকানিয়ার বাজার এখন নারীদের বাজার, ঠিক কি বলেন? আমার সাতকানিয়ার বাজার নারীদের বাজার। আমি আপনাদেরকে বলতে চাই, নারীদের পদচারণা সাতকানিয়া দেওয়ানহাটে যেভাবে বৃদ্ধি পেয়েছে, আমি সম্মানিত হুজুরকে একটু আমি অনুরোধ করে একটু বলতে চাচ্ছি, আমাদের সাতকানিয়ার বাজারে এখন আমরা বাজার করতে গেলে দেখা যায় ওখানে 90% মহিলা আর শুধুমাত্র 10 জন পুরুষ। ওই 90% মহিলার কারণে 10 জন পুরুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না। আমার যুবক ভাইদেরকে বলবো, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা ড্রাইভার করে আছেন, আপনি বাজার করার তৌফিক আছে কিন্তু আপনি বাজার করতে যান নাই, আপনি বিবিকে বাজারে পাঠিয়েছেন। আমি আল্লাহর কসম করে বলবো, এইভাবে যদি আপনার সামর্থ্য থাকার পরেও যদি আপনি বাজার না করে বিবিকে বাজার করে, আল্লাহ রাসূল আপনাকেই তো বলেছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আল্লাহর রাস্তে আমার মা বোনদেরকে বেশি বেশি ঘন ঘন এবং ইচ্ছাভাবে বেপরদা, পর্দা মেকআপের নাম দিছে, কিছু মনে করবেন না, মেকআপ করেছে সব ঠিক আছে, কিন্তু মাছের দোকানে পুরুষের বিলের ভিতর যদি একটা নারী ঢুকে যায়, আর পর্দা কি আর ঠিক থাকবে? কথা বলে ঠিক থাকবে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, পর্দার বিষয়ে আল্লাহ তাআলা মা বোনদেরকে বলেছেন, তোমরা ঘরের মধ্যে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেল যুগের মেয়েরা যেভাবে করেছে। এখন তো আমাদের আধুনিক জাহেলিয়াত, এই আধুনিক জাহেলিয়াতকে আমাদেরকে স্তব্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আমার বিবি, আপনার বিবি, আমার বউ, আপনার বউ যদি আমরা বাজারে যাওয়া থেকে কন্ট্রোল করতে পারি, আমাদের বাজার অধিকাংশ অনেক ক্ষেত্রে নারী মুক্ত হবে। তাহলে আমাদের শান্তি, তাহলে আমাদের মুক্তি, না হলে আমাদের মুক্তির কোনো পথ নাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমি হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।